নমস্কার বন্ধুরা, পপ কিচেন কিন্তু আজকেও বিরিয়ানি নিয়ে চলে আসছে। দেখুন, আমি আজকে চাল নিয়ে নিয়েছি। চালটাকে এখন ধুয়ে আগে ভিজিয়ে দেবো। এই দেখুন, আমি নিয়ে চলে এসেছি মাংস। আমি প্রতিবার যেরকম মাংসটা কাটিং না করেই নিয়ে আসি, শুধু এইভাবে পিস করা অবস্থাতে নিয়ে আসি, আজকেও তাই নিয়ে এসেছি। এবার চলুন এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম বিরিয়ানির সাইজে কেটে নেব। বন্ধুরা, এই যে আমি মাংস কেটে কিন্তু নিয়ে চলে এসেছি একদম বিরিয়ানির সাইজে। মাংস হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাটিং করে। এবার আমি দেব মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দেব, কারণ পেঁয়াজের রসে মাংসটাকে আমি কষাবো, তাই পেঁয়াজটা একটু বেশি দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, এবার দিচ্ছি রসুন বাটা, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিচ্ছি এবার জয়িত্রী, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর দারচিনি, হাতে দিচ্ছি দুটো তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে বিরিয়ানি মশলা। এবার দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু বেশি করেই দেব, যাতে কষানোর সময় খুব সুন্দর একটা গন্ধ আসে আর তেলটা কম লাগে। এবার আমি সবগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে ম্যারিনেট করে নেওয়ার জন্য। তেজপাতাটাকে চটকিয়ে চটকিয়ে একদম এর সাথে করে দেবো, মিশিয়ে, যাতে সুন্দর গন্ধ বেরোয়। আর বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি কিন্তু এর মধ্যে দই দিইনি, তার কারণ যেহেতু পোলট্রি মুরগি এমনিই নরম হয়, আর আমি এটাকে বেশিক্ষণ কিন্তু ম্যারিনেট করে রাখবো না, জাস্ট ঘন্টাখানেক রাখবো, তারপরেই আমি এটা উনুনে বসা। পোলট্রি মুরগি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর তাড়াতাড়ি নরম হয়ে যায়, যে কারণে ম্যারিনেট করে বেশিক্ষণ না রাখলেও চলে, আর দই দিয়ে ম্যারিনেটের প্রয়োজনও নেই। আজকে আমি দই ছাড়াই ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট কমপ্লিট। এবার 1 ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। মাংস দিয়ে দিয়েছি রেস্টিংয়ে। এবার আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, ভাজবো আমি বেরেস্তা। তার জন্য তেল গরম হয়ে গেছে। এবার কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বিরিয়ানিতে বেরেস্তা না দিলে কিন্তু সুন্দর লাগে না। দেখুন, পুরো পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা হাতে বারবার করে নাড়তে থাকবো, যাতে নিচ থেকে পেঁয়াজ পুড়ে না যায়, অথচ সুন্দরভাবে ভাজা হয়। বেরেস্তা করার জন্য কিন্তু তেল একটু বেশি করে দিতে হয় আর মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হয়। দেখুন, হয়ে গেছে আমার বেরেস্তা। এবার কড়াইটা একদিকে কাত করে নিয়েছি আর বেরেস্তাগুলো একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে একদম সুন্দর রেডি হয়ে গেল বেরেস্তা। হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি লবণ। লবণ কিন্তু যতটাই দেন না কেন, রাইসে যতটা নেওয়ার ততটা নেবে, বাকিটা কিন্তু জলের মধ্যে থেকে যায়, অতিরিক্ত কিন্তু লবণ হয় না। আর দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা দিচ্ছি এই কারণে, ভাতটা যেন একটার সাথে একটা না লেগে যায়, জড়িয়ে না যাওয়ার জন্য সাদা তেল। বেরেস্তা করে রাখা তেলটার মধ্যেই আমি আলু ভেজে নেব, তার জন্য হলুদ দিয়ে দিলাম। তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো লাল লাল করে ভেজে নেব, আর অল্প একটু লবণ, যাতে আলুর ভেতরে লবণটা ঢোকে। বন্ধুরা, জানেন তো কলকাতা বিরিয়ানিতে আলুর প্রচলন কীভাবে হয়েছে? আবাদের নবাব ওয়াজিদ আলীর সাথে ইংরেজরা তাকে সিংহাসন থেকে পদত্যাগ করিয়ে মেটিয়া বুরুজে নির্বাসন করে, তখন কিন্তু তার অবস্থা একদমই শোচনীয়, কোষাগার শূন্য। তাই খাবার তো তাদের নবাবই ছিল। যেহেতু খাবার নবাবই ছিল, বিরিয়ানি তো খেতেই হবে। মাংস তখন ছিল কম, আর সেই মাংসের পরিবর্তে তারা তখন এই বড় বড় করে আলু কেটে বিরিয়ানিতে দেওয়া শুরু করলেন। সেই থেকেই কলকাতায় কিন্তু বিরিয়ানিতে আলুর প্রচলন। জল কিন্তু একদম টকবক করে ফুটছে। এবার আমি দিয়ে দেবো এতে চাল। এবার দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু দিয়ে আমি পুরো ভাতটা রেডি করব না, আমি চালটা দিয়ে ঠিক 60% যেই চালটা তৈরি হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব ভাতটা। মাংসটাকে এবার আমি কষিয়ে নেব। দিয়ে দিয়েছি তেল। তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি তাতে দিয়ে দিচ্ছি জিরে। জিরেটা সুন্দর ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো মেরিনেট করা মাংস।
মাংসটাকে কিন্তু আমি হালকা ঢাকা দিয়ে দিয়ে কষাবো, যাতে মাংস নরম হয় অথচ একদম গলে না যায়। এবার আমি ঢাকা দিয়ে দেব। রাইস কিন্তু 60% হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। যখন মাংস থেকে জল ছেড়ে দিয়েছে, এই জলটাকে আমি একেবারে কষিয়ে টানিয়ে দেবো। মাংস কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার মাংস নামিয়ে নিয়ে লেয়ারিং করবো। চলুন তাহলে লেয়ারিং করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি হাঁড়িটা একটু গরম করে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি আগে প্রথমে আমি ঘিটাকে একটু ভালো করে চারিদিকে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি তেজপাতাগুলো কিন্তু আমার নিজের গাছে। দিয়ে দিচ্ছি বেরেস্তা। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি রাইস, এর উপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, অল্প লবণ, সামান্য চিনি, সাজিয়ে দিচ্ছি আলু, সাথে দিয়ে দিচ্ছি বেরেস্তা এরই ওপর দিয়ে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি মাংস, ওপর দিয়ে আমি আর একটা লেয়ার করে দিচ্ছি। আমার লাস্ট লেয়ার কমপ্লিট। এবার ওপর দিয়ে আমি রেডি করে নিচ্ছি গার্নিশ করে। একটু দুধ নিয়ে নিয়েছি বাটিতে, এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি মিঠা আতর 2-4 ফোঁটা, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কেওড়া জল, দিচ্ছি 2 চামচ গোলাপ জল। এবার এটাকে আমি এই রাইসের উপর দিয়ে ঘুরিয়ে চারিদিক দিয়ে দিলাম ইকুয়ালি। উপর দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা, উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি এবার ঘি। লেয়ার আমার কমপ্লিট। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে আমি সিল করে দেবো। আমি আটা হাঁড়ির মুখে দিয়ে দিয়েছি আর উপর থেকে থালা বসিয়ে দিয়ে সিল করে দিলাম। আমি কিন্তু এবার দমে বসিয়ে দিয়েছি। একটা ডেচকিতে প্রথমে আমি জল নিয়ে এর উপরেই আমি রাইসটাকে এবার চাপিয়ে দিয়েছি। এটাকে 20 থেকে 30 মিনিট আমি রাখবো, জলটা ফোটা পর্যন্ত। তারপরে আমি এটা নামিয়ে নেব, রেডি। আমি যেহেতু 60% আগেই করে নিয়েছিলাম রাইসটা রেডি, এবার একটু বেশি সময় ধরেই আমি এই জলের উপরে ফুটিয়ে নেব। তাহলে কি হবে, রাইসটা একদম প্রপার রেডি হয়ে যাবে। রান্না কিন্তু আমার কমপ্লিট। এবার আমি ঢাকনাটা খুলব। কি সুন্দর সেন্ট বের হয়েছে। এবার আমি বিরিয়ানিটাকে একটু ওলট পালট করে নেব, নিচের থেকে ওপরে আর ওপরের থেকে নিচে করে নেব। তাহলে কি মিশিয়ে দিলে সুন্দর হয়, সব কিছু ইকুয়ালি হয়ে যায়। মেশানো আমার হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। প্লেট নিয়ে নিয়েছি, এবার আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। আজ আমি বিরিয়ানিতে কোনো ফুড কালার ব্যবহার করিনি, তার কারণ যেহেতু ঘরে খাবো তাই। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর এইভাবে ঘরোয়া পদ্ধতিতে অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত, টাটা।